পোষ্য প্রাণী হিসাবে আমরা কুকুর বা বিড়াল পালতে পারি কিনা। সবথেকে প্রথমে আমরা হাদিস বাদ দিয়ে বৈজ্ঞানিকভাবে দেখব। আমরা যদি কুকুর পালন করি, কুকুরের মুখ থেকে যে লালা বেরোয় সেখান থেকে র্যাবিজ হওয়ার সম্ভাবনা, জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এবং কুকুর যদি আপনাকে রাখতেই হয়, আপনি অবশ্যই রাখতে পারেন একটা নির্দিষ্ট কারণের জন্য। সেটা হবে আপনার বাড়ির বাইরে, আপনার বাড়ির ভেতরে নয়। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউইর। যেই ঘরেতে কোনো প্রাণীর এবং কুকুরের ছবি থাকে এবং কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, প্রবেশ করে না। আপনি যদি চান পাহারার জন্য আপনার শস্যকে কেউ চুরি না করে নেয়, তার জন্য আপনি কুকুর অবশ্যই রাখতে পারেন, কিন্তু সেটা আপনার বাড়ির বাইরে হতে হবে। এবং আরেকটা হাদিস রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এই কারণগুলো ছাড়া ইচ্ছাকৃতভাবে আনন্দ বা ভালো লাগার জন্য কেউ যদি কুকুর পোষে, তাহলে প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2 কিরাত পরিমাণ কি হয়ে যাবে, নেকি মাইনাস হয়ে যাবে। 1 কিরাত হলো উহুদ পাহাড় সমতুল্য। সেই জন্য আমরা কুকুর পুষবো না, কুকুর যদি রাখতেই হয় বাড়ির বাইরে রাখবো, এই সমস্ত কাজের জন্য। এখন আপডেটেড জামানা এসেছে। আগে ছিল কালবে মুআল্লিম, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, হাদিসের মধ্যে রয়েছে। বিসমিল্লাহ বলে তাকে ছেড়ে দেওয়া হতো, সে কোনো ধরনের শিকার ধরে নিয়ে আসতো, সেটাকে জবাহ করে মানুষ খেতে পারতো, এটা হালাল ছিল। এবং বিড়ালের ব্যাপারে আপনারা তো জানেন, হাদিস রয়েছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামার ভিতরে করে বিড়াল আনতেন। তখন থেকে আল্লাহর নবী তাকে দেখে বলেছিলেন আবা হুরাইরা। অর্থাৎ বিড়াল আমরা পালতে পারি, এমনকি বিড়ালকে আপনারাও নিজেদের বিছানাতেও বসাতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখবেন একটা জিনিস, যেগুলো হাদিসের মধ্যে নিষেধ করা রয়েছে সেইগুলো ইহুদি খ্রিস্টানরা বেশি করে পালন করে। যেমন মনে করুন, কুকুরের ব্যাপারে মানা করা হয়েছে, কিন্তু তারা সব জায়গায় মানুষের থেকে বেশি কুকুরকে পছন্দ করে, কুকুরকে নিয়ে ঘুরতে থাকে। কিন্তু আমাদের ইসলাম, আমাদের ধর্ম এই শিক্ষাই দেয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের দেখানো পথ এবং মত অনুযায়ী আমরা যদি চলতে পারি, ইনশাল্লাহ আমরা দুনিয়াতেও সাকসেস হব, আখিরাতেও সাকসেস হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবেন।